আরশ আজিমের পায়ে লেখা রাখছি হাবিবুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওসমান দুরা সিদ্দিক তাইরি সাহেব। এই জন্য যুবক, এই আখিরি নবীর উম্মতের দাম আছে না নাই? কেমন কেমন জানেন? সবাই অন্য অন্য নবীদের ব্যাপারে যারা তা খাসাইসুল কুবরা যারা পড়লেন, মূসা নবীর একটা ছোট্ট ঘটনা তুলে ধরলো। কিতাব তাওরাত মূসা নবী আখিরি নবীর উম্মতের যে নাম পাতায় পাতায়, শুধু তাই নয়, ওই নবীর উম্মতের নাম কিছু লেখা। মূসা ডাক দিয়া বলেন, মালিক রে, এটা কোন নবীর উম্মত যেই নবীর উম্মতে একটা গুনাহ করলে একটাই মাত্র গুনাহ লেখা হয়, একটা সওয়াব করলে 10টা কমপক্ষে সওয়াব লেখো। কোন নবীর উম্মত? আল্লাহ কয়, মূসা নবী কেউ নয় রে, এটা আমার হাবিবুল্লাহর উম্মত। শুধু তাই নয়, আমার আল মূসা বলে, আল্লাহ গো, এটা কোন নবীর উম্মত যেই নবীর উম্মতে কোথায় মজা মজলিসে আল্লাহ নবীর শান গাইলে ওই জায়গাটারে বেলে বেহেশতের বাগানের ঘোষণা দিয়া দিছ। কই এটা কোন নবীর উম্মত? কই এটা হলো আমার আহমদের উম্মত, হাবিবুল্লাহর উম্মত। মূসা নবী কই, আখিরি নবীর নামটা দিছো আমার কিতাবে, ওই নবীর উম্মতেরও সম্মান তুইলা ধরছ। আল্লাহ, আমার আব্দা যদি পারো আমি মূসারও ওই নবীর উম্মতটা বানায়া দাও। আল্লাহ কয়, মূসারে শুইনারা তাওরাতটা দিলাম, পয়গম্বরের দায়িত্ব দিলাম, তবে ভালো লাগছে রে আমার হাবিবুল্লাহর প্রেমের কথাটা বললা। এইভাবে কত নবীরা আমার আপনার সমপর্যায়ে। এই জন্য বললাম নবীরা বড় দামি, কারণ আন্নাবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই নয়, আল আনবিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা তাদের স্ব কবরে জিন্দা না রে, এরা নামাজে পড়ে আল্লাহর কুদরতি পক্ষ থেকে এরা রিজিক পর্যন্ত কবরে পায়। নবীদের ব্যাপারে মাসালা হলো আন্নাবী ও মাসুমুন, এরা নিষ্পাপ, নবীরা বিনা হিসাবে জান্নাত। শুধু জান্নাত নয় রে, এরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক। আল্লাহু আকবার। এত বড় দাম রে, এত বড় দাম, কিন্তু আমি আপনি গুনাহগার। একটা সার্টিফিকেট সবার চাইতে বড়, যেই সার্টিফিকেটটা নবী রাসূলদের নাই, গুনাহগারদের আছে। কেন জানোনি? আমরা হলাম আখিরি নবীর উম্মত। এই যোগ্যতা সবার চাইতে বড়। তো নবীরা বড় দামি, ঠিক আছে, এই একটা যোগ্যতার জন্য আমরা সবার চাইতে বড়। কিন্তু মনে রাখবা, আরে স্বাধীনতার চাইতে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন। শ্রেষ্ঠ হইলাম রাস্তায় বিড়ি খায়া না, শ্রেষ্ঠ হইয়া গাঁজা খায়া না, শ্রেষ্ঠ হইয়া মসজিদটা ভরে ভরে যদি নামাজ পড়তাম রে, হাসরের ময়দানে নবী দেখলে আমার কপালে নূরের বাতি জ্বলবে। নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কইতো, পাগলা আয় আয় আয়। কিন্তু শ্রেষ্ঠ হইয়া শ্রেষ্ঠের মান তো রাখলাম না। দুঃখের বিষয়, অনেক লোক আছে এখনো মা বাবারে ধমক দেয়, মা বাবারে বইরা কইরাও গালি দেয়, আসে না? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কোরআন কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আলেমরা আছেন। একজন লোকের শরীয়তের মাসালা বোঝার জন্য এই ছোট্ট একটা কথাই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
এই ছোট্ট একটা কথা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা কোরআন হাদিসের উসুল মানেন মনে রাখবেন, ইত্তাকুল্লাহর মানে ভয় মানে এটা নয় আমি আল্লাহর ভয় চোখের তলে ফলাইয়া থাইকাম না রে। ইত্তাকুল্লাহর মানে হলো আল্লাহর হুকুম আদায় করা, নবীর সুন্নতগুলো আদায় করা। এক কথায় ইত্তাকুল্লাহ, যারা এটাকে মানবে সব করবে। আমার আল্লাহ কয় শুনে রাখ রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা বাবার প্রতি শব্দ আচরণ করো, ভালো আচরণ করো। কেমনে করবা? কেমনে মা বাবার গলার মালা বানাইবি? কেমনে মা বাবার প্রতি শ্রদ্ধা করবা? আল্লাহ বলে তোমরা বলা লাগবে না, আমি আল্লাহ নিজে কইলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। সাহাবীরা বলেন, মায়ার নবী গো, কান্দেন কেন? আমার মা নাই রে, বাবা তো আগেই নাই। মা বাবার প্রতি মায়া করার আয়াত আমার আল্লাহ দিছে। সদ্য ব্যবহার ওইভাবে করো, মায়া ওইভাবে করো যেমন ছোটকালে তোমার প্রতি তোমার মা বাবা মায়া করলো। ওরে মায়া রে, ও যুবক, মায়া করে কই জানুনি? আল্লাহ তার আবার বললেন, আলেমরা আমার হাফেজ সামনে আমার ভুল হতে পারে, লা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। কথাবার্তা আচার আচরণে যদি মা বাবা একটু উহু কইয়া শব্দ করে, তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। হাই রে, এবার আমার নবী কইছে রে, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবা তোর জন্য জান্নাত, আবার এই মা বাবা তোর জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক না ঠিক? ওই মা বাবার সেবা করলো যারা, বেশি দূর নয় সোনার বাংলায় সফল ওই যুবকেরা, ঠিক না বেঠে? মা বাবার মনে কষ্ট দিয়া হোমনার বাজারে 10 তলা বিল্ডিং বানাই বিলাপ নাই। কথা বলেন? বীরশিরা আসত এলাকা না, প্রবাসীদের স্ত্রীরা আছে না? অনেক প্রবাসীর স্ত্রী বলছি, ও মা, কার সঙ্গে লুকোচুরি করো? তুমি মনে করছো কেউ দেখে না? আল্লাহ শুধু দেখে না। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না, অন্তরটা আমার আল্লাহ জানে, ঠিক না বিধি? এই জন্য সব জায়গায় গায়ের জোর চলে না, চেহারার বাহাদুরি চলে না, অহংকার চলে না। ইসলাম কখনো অহংকার দাম্ভিকতা চায় না। ইসলাম চায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলো ঠিক না ঠিক? কত চাপাদের ইসলাম নামটাই হলো শান্তি। মুসলমান মুসলিম নামটাই হলো আন্তরিকতা, উদারতা, ভালোবাসা। কথা বলো ঠিক না ঠিক? আমার ধর্ম কারো মন্দির আঘাত দেওয়া শিখায় না, আমার মন ধর্ম শেখায় অন্য সংখ্যালঘুদেরকে আশ্রয় দেওয়া, ঠিক না বেঠি? আমার ধর্ম মারামারি সহিংসতা পছন্দ করে না। আমার ধর্ম পছন্দ করে সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাই পাশে থাকা। কারণ ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। কথা বলুন ঠিক না বেঠি? ধর্মের প্রতি মায়া আনেন, ধর্মের প্রতি মায়া নাই, এই জন্য চতুর্দিকে মারামারি হানাহানি। কথা বলুন ঠিক না বেঠি? মুসলমান শ্রেষ্ঠ জাতি, আজকে ওই মুসলমানরা চতুর্দিকে আঘাত আর আঘাত। আপনারা ওয়াজ শুনেন, স্মরণ করে দেওয়ার জন্য শুধু কথা বললাম। আর মনে পড়ল রসুল পাকের সেই হাদিস, নবী বলেছে, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি আমার কোনো উম্মত ব্যথা পায়, পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি তোমার বাড়ি হয়, ওই জায়গায় বসে পূর্ব প্রান্তের উম্মতের ব্যথা তোমার অন্তরে যদি ধারণ করতে না পারো, যাই হোক না কেন, আমার আশেক প্রেমিক উম্মত হতে পারবা না।
কথা বলে না কেন? এই জন্য ইন্ডিয়াতে রসুলে পাকের সম্পর্কে মন্তব্য করে আমার কেন চলে? ঈদ মানে আনন্দ। ভাই একটু জান, কেউ কথা বলে ডিস্টার্ব, কানে ফেলে তোমরা কথা বন্ধ করো। থাক, গত বছর মাহের অপেক্ষা করেন। এ মুরব্বী কই জানো চাচা? থাক থাক, আসলে শুনেন শুনেন, মুরব্বী কষ্ট করতে হয়। বাবারে ওয়াজ মাহফিল সবাই নসিবে থাকে না। কত লোক তো এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজও আছে, ঠিক নেই? কত যুবক রাস্তাঘাটে দুষ্টামি করে। এলাকার যুবক, তোমরা কেন মাহফিলে আসছো? আল্লাহ পাক আসল ভালোবেসে আমাকে ধর্মীয় কাজে পাঠাইছে। একটা সেকেন্ড যদি বেঁচে থাকি, মনে করবে একটা সেকেন্ড আল্লাহ আমার প্রতি দয়া করেছে। কথা বললেন ঠিক নেই? কালকে চাইলেও তুমি মাহফিলটা দিতে পারবা না। এই জন্য ভাই, আগে ধর্মের প্রতি মায়া আনলে সব অশুনতে আপনার ভালো লাগবে। কথা বলো ঠিক না বেঠে? এই যে চতুর্দিকে চতুর্দিকে মুসলমানদেরকে হত্যার মিছিল চলছে। কথা বলো ঠিক না বেঠে? আপনার কাছে খারাপ লাগে না, কারণ আপনার তো কেউ মরে না, আপনার তো কোনো মরে না। যার সন্তান হারালো সে বুঝে স্বজন হারার ব্যথা কি। যার পরিবারে একমাত্র আয়ের উৎস তার বাবা, ওই ইহুদির বাচ্চারা স্ট্যান্ডার বেড়ে তাদের বুকটা ঝাঁঝরা করে ফেলে দিয়েছে, ওই পরিবারের লোকগুলো বুঝে স্বজন হারানোর ব্যথা কি। আপনি তো ফেসবুকে দেখেন শুধু মারছে, এটা করছে সেটা করছে, কিন্তু একটু আর ভাবেন না বাবা ছোট্ট মেয়ের লাশ লয়ে দাঁড়িয়ে আছে। আপনার কাছে বুঝা হতো তখন, যদি এই মুহূর্তে আমার বাড়িটা বাংলাদেশে না হইয়া ফিলিস্তিনের গাজার আশেপাশে যদি আমার বাড়িটা হতো, তাহলে আমি বুঝতাম আমার ঘরে কোনায় যে কোরআন শরীফটা পড়ে আছে, ওই কোরআন শরীফের কত দাম। তখন আমি বুঝতাম আমার একটা টুপির দাম 200 টাকা না, কত দাম। তখন আমি বুঝতাম আমার মুসলমানের কত দাম। বুঝি না, কারণ এই দেশে তো দরজা খুলে রাতে ঘুমাইলো নিরাপদ। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য একজন মুসলিম কষ্ট পেলে আমার কোনো খারাপ লাগে। এই প্রেম 1450 বছর আগে দয়াল নবী উম্মতের হৃদয়ে হৃদয়ে লালন করে গেছে। কথা বলুন ঠিক না বেঠে? তবে তারা জানে না কথাগুলো মাহফিলে। এই জন্য বলি, একটু সতর্ক হন, ঐক্য হন, মসজিদটা ভরে ভরে নামাজ পড়ুন। কথা বলুন ঠিক না বেঠে? তবে বেঈমানরা জানে না, বেঈমানরা বুঝে না, শরণরা সেদিন আর বেশি দূর নয়। অল্প কিছু সময়ের ব্যবধানে আল্লাহর আরেকজনকে প্রেরণ করবেন, নবী হয়েও আমার নবীর উম্মত হয়ে। ঈসা রুহুল্লাহ, একজন ঈসার কাছে तमाम বেঈমানরা পরাজিত হয়ে আবার সোনার পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? সেদিন আমেরিকার হোয়াইট হাউসে লাল পতাকা নামে আমার কোরআনের পতাকা উড়বে। সেদিন জাতিসংঘের মধ্যে বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে জাতিসংঘ শুরু হবে। সেদিন বেশি দূর নয়। মুসলমানরা হারার জাতি নয়, মায়ের গায়ে হারি একমাত্র মুসলমানদের মুনাফিকির কারণে। কথা বলে ঠিক না বেঠে? আমি টুপি ওলাইতে কই এটা কি এটা কি, এতে হেতে হেতে একজনকে দেখতে পারি না। এক দরবার ফিস মুড়ি আর দরবার মুড়ি দেখতে পারি না। ঠিক ঠিক নেই? ওহাবি জামাতি খারেজি রাফাতি সুন্নি এটা হেটা করতে করতে আমরা ডিভাইডেড। মাঝখানে ইহুদিরা কয় ভালোই তো, বুম তোমারও লাগতেছে না বাংলাদেশে, বুম তো হেতারেই ফাটা। কথা বলে না কেন? এক থাকবেন, বিতর্কিত করবেন না। অতি প্রশ্নকারী লোক ভালো না। কথা কি বুঝছেন আমার? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথাটা বলে আপনাকে একটু স্মরণ করে দিয়েছি।
মিলেমিশে থাকবেন। রাজনীতি সহিংসতা বাড়ির বাহির রাখবেন। এক ঘরে আমলি দিয়ে জাতীয় পার্টি যা থাকতে পারে থাকুক, কিন্তু মিলেমিশে থাকবেন। রাজনীতি এগুলো ঘরে আত্মীয় স্বজনদের কাছে আনবেন না। কথা কি একমত আছেন সবাই? তখন দেখবেন শান্তি লাগবে। সোনার দেশটার প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। বলছিলাম বাবা, ও যুবক, তোমাকে বইলা যায় আল্লাহ আমার নবী বলছেন, আস-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মা বাবার পায়ের তলি হলো আমার আপনার জান্নাত। এই জন্য মার সেবা করবি। চলাফেরায় মতের বিরোধিতা হইলেও কোনো সময় মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মতের বিরোধিতা হইলেও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাপ যদি বিধর্মীয় হয় রে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম ধর্ম মোতাবেক সঙ্গ ত্যাগ করবা, মা বাবার মনে কষ্ট দিবা না। ওই মা বাবা যাদের আছে রে, তারা বুঝেও না। আর যারা মা বাবা হারাইছে তারা বুঝে রে মার কি বেদনা, বাবার কি বেদনা। ওরে পাশের ঘরে চাচাতো বাইরে একসাথে মাহফিলাই আমরা দুইজনে গেলাম বাড়িতে, একজনের মা নাই আর একজনের মা আছে। রাতের একটা বাড়িতে যায় চাচাতো ভাই ডাক দিল, মা কই গো? আমি রফিক আইছি গো। দরজা খোলো, পাশের স্বাস্থ্য ভাইয়ের মা নাই রে। দেখবেন পিল পিল করে রফিকের দিকে তাকায়া রইল। এই জায়গায় আমার নবী কইছে, উম্মতেরি দুই ভাই একসাথে যখন চলবি, কখন বাড়িতে যাইবি, ওই লোকের মা নাই, ওই লোকের সামনে তুমি আওয়াজ দিয়া মা শব্দটা কইও না, কারণ তার মা হারানোর ব্যথা বড় কঠিন রে। কত মায়া আমারে শিখাইয়া গেল। এই জন্য ভাই, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, সাহাবায়ে কেরামদের আদর্শ খুলে দেখুন। এরা জান্নাতের লাইসেন্স পাওয়ার পরেও মা বাবার প্রতি শ্রদ্ধা ছাড়ে নাই। ও যুবক, কোন মা বাবা সাধ্যের বাহিরে চায় না রে। লাখ টাকা দিয়েও তো করে স্ত্রীর মন পাই না, কিন্তু দেখবি ওই তো 50 টাকার পান সুপারি লই আইলে রে, আমার মায় দেখলে খুশি রে। ঠিক না বেঠি? এই জন্য যুবক, আল্লাহর নবী দরবারে রিসালাতে বসা আমার নবী হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, সবাই দাঁড়াও। আল্লাহু আকবার। সবাই দাঁড়ায়া গেল। আমার নবী নিজেও দাঁড়াইয়া গেছে। চাদর খানা নামায়া এইভাবে সুন্দরভাবে বিছাইয়া দিছে। চাদরের এক কোনায় নবী দাঁড়াইয়া রইছে, আরেক জায়গাটা খালি রাখলো একজন লোক বসার জন্য। হঠাৎ করে দেখলো একজন বুড়ো মহিলা। হে বুড়ো মহিলা, আইসা চাদর উপরে বইসা গেল। যেই মাত্র বুড়া মহিলাটায় বসলো, দুজাহানের বাদশা নবী তারপরও বসলো। আদব, ভদ্রতা। সাহাবীর একজন আরেকজনের দিকে তাকায়। ওমর ফারুক ও আবু বকর, লাউলা কালামা খালাকতু নাফলান, যেই নবীর না বানাইলে কুল কায়নাত বানাইতো না। যেই নবীর ভালোবাসা আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। যেই নবী হাবিবুল্লাহ, আর যেই নবী নূরের নবীর দেহের সঙ্গে যে কাফরটা লাগছে রে, ওইটা তো নূরের কাফর হইয়া গেছে। ঠিক না বেঠে? আবু বকর, এত গোলামি করলাম রে, কাফরে কোনা তো দূরের কথা, চাদর মোবারকটা ধরার তো সাহস পাই না। কে রে মহিলা? যার লাইগা নবী চাদর মোবারক খানা বিছাইয়া দিলেন। মহিলা কিছু শব্দ আমার নবীর কাছে পার্সোনাল বইলা হৃদয়ে গ্রহণ করলো। চাদর খানা বারকাত মোবারক নিয়ে বললেন, সাহাবীরা বসো। একজন আরেকজন দিয়ে কোসর মোসর সাহাবীরা তাকায়। দরবারে সালাতটা কত আদবের রে।
আবু বকরকে আগে ধরবে। ভাই একটু আপনারা বলুন কতটা শৃঙ্খলার দরবার। চাইলেও তো ডাইরেক্ট নবীরে বলতো, ওই না সিদ্দিক আকবরকে বলে একটু জিগান না, কত ভদ্রতার দরবার। আবু বকর বলে, নবী গো, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, কে গো এই ধন্যবাদ মহিলা? আমরা তো জানি আপনার মাও নাই বাবা নাই, ও নবী গো, কে রে এই গুণবতী মহিলা যার সম্মানে চাদরখানা বিছায়া দিলেন, চাদরে বসলো। আমার নবী বলে না, বাবু কেউ না রে, এটা হলো আমার দুধমা হালিমা। দুধমার ঘরে আমার হালিমা, আমার মা আমারে দুধ পান করাইছে। আবু বকর রে, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, বনু সাদ গোত্র থেকে মা হালিমা। বুড়ো বয়সে আমি মুস্তাফার দেখার লাইগা মদিনায় আইছে। আমার দুধ হালিমারে কোন জায়গায় বসাই আমরা দামি জায়গা পাই না, এই জন্য নূরের নবীর চাদর খানা বিছায়া দিছি রে। আমার দুধমার প্রতি সম্মান, দুনিয়ার মানুষ রে দুধমার প্রতি যদি সম্মান কইরা রে, আপন মার প্রতি কেমন সম্মান লাগবো? একমাত্র ইসলাম ধর্ম মা বাবার প্রতি উত্তম সত্য ব্যবহার শিখাইছে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? জেলে যান, কি অসুবিধা নাই। আমার কয়েকজন লোক আছে খুব পাশে, এখানে মা নায়িকার একটু হাতটা তুলছে। মা নায়িকার, হ্যাঁ, তোমার বাবা নায়িকা, অনেক লোকের বাবা নাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু অনুরোধ করবো আজের শেষে এটা আবদার আমার রাখতে হবে। যাদের মা বাবা আছে, লাখ টাকা দেওয়া হজ করবি, কবুল হতেও পারে, নাও হতে পারে। কোনো হাদিস না, একেবারে সহি হাদিসের বর্ণনা, মা বাবার চেহারা থেকে তাকাইলে কবুল হতে সওয়াব। আজকে এই আমার ভাই তো জানে আমার বাসা হাজীগঞ্জ, আমার বাড়ি হচ্ছে কচুয়া। তো মাদ্রাসা যায় যাবে কারণ তো দূরে থাকি। আমি তো চাইলে হাজীগঞ্জ থেকে আমার গাড়িতে উঠতে পারতাম। অনেক আমি জিজ্ঞাসা করেন, আমি ডুমুরি আইসা, আমার গ্রামে আইসা আগে আমার মার লোক দেখা করছি, বাবার লোকে তার ভাগাই করছি। আমি চাই এখান থেকে যেতে করতাম, মারা তো ফোন দিয়ে যেতাম। কারণ মা বাবার চেহারার দিকে তাকালে কেন জানি বড় মায়া লাগে। কেন জানো? আমরা তো বাবা হইছি, এখন বুঝি যে মা বাবার কষ্ট কি জিনিস। বাবা হইছি তো এখন বুঝি, যারা বাবা হন নাই তারা বুঝেন নাই। এই জন্য মা বাবার ওয়াজগুলো, কথাগুলো শুনলে একটু মন লাগে, ফ্রেম লাগে। অনেকে দেখবেন চলে যাবে, সহ্য হয় না, কারণ আছে তর্ক বিতর্ক থাকতেই পারে। কথা বলো ঠিক না বেঠিক? তাহলে বুঝুন, একজন দুধমার প্রতি ইসলাম যদি এত সততা দেখায়, নবী মানিত ইসলাম। কথা কি বুঝলেন আপনারা? রসুল পাকের মূল হিকমত ইসলামকে মানুষের প্রচার করা। এই জন্য রসুল হলো আমার ইমান, রসুল হলো আমার ইসলাম, রসুল আমার ধর্ম। কথা বলো ঠিক না বেঠে? কারণ আমি আল্লাহ মানি ঠিক, কিন্তু আল্লাহ মানি রসুলের মাধ্যমে। যারা ডাইরেক্ট আল্লাহ মানছে এরা সব জাহান্নামী, বেদুইন, খ্রিস্টান, নাসারা। আমরা ডাইরেক্ট আল্লাহ মানি, আমরা নবীর মাধ্যমে আল্লাহর মানি। এই জন্য কালিমা দুইটা অংশ, যারা শুধু আল্লাহ মানে, ইহুদি খ্রিস্টান বেঈমান, আল্লাহ মানার গ্রুপ অভাব নাই, কিন্তু নবী মাইন্না আল্লাহ যারা মানছে এডি হলো পাক্কা ইমানদার মুসলমান। এই জন্য তাহলে বুঝেন, মা হালিমাতুস সাদিয়াকে শ্রদ্ধা সম্মান করলে নিজের মার বাবার প্রতি কেমন শ্রদ্ধা করা লাগবে আপনাকে বোঝায়া যায়। আল্লাহর নবীর সাহাবী, এবার আসলে এই যে বললাম মা বাবার ত্রুটি থাকলে হিকমতের মাধ্যমে সমাধান করা লাগবো। আবু হুরায়রা হলো একজন কাতেবে ওহী, শুধু তাই না, ওনার নাম হলো আব্দুর রহমান। ওরে বন্ধুরে,
ওই আবু হুরায়রা সবচেয়ে প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী, 5000-এর অধিক সহিহ সনদ হাদিসের বর্ণনা। ওই আবু হুরায়রা মাঝে মধ্যে হালে সুপার মতো সময় দিতেন। আমার নবী বললেন, সাহাবী, ও সাহাবী রে, তোমার তো হিসাবটা আমার নবী জানে। বলি সব সময় দেরি করে আসো, দরবার রিসালাতে তুমি কাতেবে ওহির ভয়ে দেরি হইলে তো সুন্দর দেখায় না। তুমি দেরি কইরা আসো কেন? তোমার বিশেষ প্রয়োজন। কথাটা শুই না গো, আবু হুরায়রা চোখের পানি ফেলায়া কানলো। আমার নবী রহস্য জানে রে, সমাধানের জন্য বলল। কথাটা শুই না, সঙ্গে সঙ্গে পাঞ্জাবিটা খুইলা একটু আড়াল দেখায়া পিঠখানা নবীর সামনে দেখাইল। আমার নবী দেখলো আবু হুরায়রার পিঠের মধ্যে শুধু আঘাতের দাগ। আমার নবী দেখলো রক্ত ঝরে। আবু হুরায়রা রে, কে রে তোরে মারলো? আল্লাহু আকবার, কে রে তোরে মারলো? এটা তো নবী জানে। আবু হুরায়রা কয়, আমার মা আমারে মারলো। কারণ কেমন ভাবে বুঝাইয়া যায়? ও মায়ার নবী গো, আপনি বললেন দেরি কইরা আসি কেন গো? আগে একটু বলবেন নে, আমি আবু হুরায়রার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আমার নবী বলেন, তু নয়নে ইমানের সহিত যারা নবীরে দেখলো রে, এরা জান্নাতি। তুমি সাহাবায়ে কেরাম রে, আবু হুরায়রা জান্নাতি। ও মায়ার নবী গো, আমি মিসলাম আইনা আপনার প্রেম পায়া জান্নাতের নিয়ামত। যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে লইল, কত কষ্ট পাইল রে আমার মায়েরা। ওরে যুবক, মার বসব কালে রে কষ্টের কথা শুই না দা। কেমনে রে মারে ধমক দিলি, কেমনে রে ধমক দিলি? 8 মাস 9 মাস যখন হইয়া যায়, যারা বাবা হইছেন তারা বুঝেন, দেখবেন উতালা উতালা হইয়া যায়। কির ঘুম নাই, একবার এদিকে যায়, একবার ওদিকে ঘুমাইতা না। আপনি ঘুমান। 9 মাস শেষ, 10 মাসের কাছাকাছি যখন আসে, দেখবেন চটপট চটপট করে ঘুমায় না, বৈশা থাকে। আর গুনগুন করে কান্দে। কান্দ কেন? কত প্রসব বেদনায় সিজারে কিবা প্রসবের সময় কত মহিলারা মারা যায়। যদি আমরা মারা যায়, সন্তানের না জানি কি গতি। হায় রে, কারণ সায়েন্সের ভাষা, ডাক্তারের ভাষায় একটা মানুষের শরীরে যদি 44% পেইন মানে 46 ডিগ্রি ব্যথা হয়, ওই লোকটা তার মৃত্যুর ঝুঁকি চলে যায় 90 থেকে 95 ভাগ। ওরে 46 ডিগ্রি কারে কয় জানেননি? একটা মানুষের শরীরে 200-250 হাড় আছে, হাড্ডি আছে। একই টাইমে যদি 20 থেকে 30টা হাড্ডি ভেঙে ফেলা হয়, ওই ব্যথায়, ওই ভেঙে ফেললে যেই ব্যথাটা অনুভব হয় রে, ওটারে বলে 46 ডিগ্রি ব্যথা। এই ব্যথায় মানুষের মৃত্যুর ঝুঁকি যায় 90 ভাগ। আর যুবক রে, তোমারে আমারে আনতে যায় মারতে 1 ঘন্টা আগে যে প্রসব বেদনাটা উঠছে রে, এটা 46 ডিগ্রি না রে, ওইটা 60 থেকে 65 ডিগ্রি প্রেসারে আমার মার কলিজায় আঘাত দিছে রে। এত ব্যথা লইয়াও সন্তান পেটে লয়, আর ওই সন্তানরা মার বুকে লাথি মারে। একটা বেয়াদব ছেলে আছে এখানে, এটা ফালতু ফলাফল। মা বাবার প্রতি শ্রদ্ধাশীল ছেলেরা কখনো এগুলো করে না। বক্তা মায়ের কথা বলে চোখের পানি জড়ায়, তুমি কত বড় বেয়াদব, তুমি কেন হাসো? এত সোজা ওয়াজে পুরুষ সহজে কাঁদে রে? কাঁদে না। মহিলার আচরণ আর পাকে চোখের পানি আনতে পারে, একটা পুরুষ চাইলেও চোখের পানি আনতে পারে না রে। পুরুষের চোখের পানি যখন আসে, অন্তরটারে জ্বালা তারপরে আসে। কথা বলো ঠিক না? ঠিক ওয়াজ এত সোজা রে?
ফজলের ব্যাকে ওয়াজ করতে পারতো না, দূর থেকে আমরা কি দরকার ছিল বক্তা। এই জন্য ভাই তোরে এতটা কষ্ট লইয়া আমায় শুধু একবার আপনার আমার চেহারাটা দেখলে মাই কষ্টটা ভুলে যায়। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য ভাই মারা মনে কষ্ট দেওয়া যাবে না। ওই আবু হুরায়রা কয় নবী গো আমার মা হলো বিধর্মী হওয়ার কারণে যখন আমি সকালবেলায় রওনা দেই গো আমার মা সর্বপ্রথম আমারে বাধা দেয়। এরপরে নবী গো আমি বললাম মা যত বাধা দিবি দরবারের রিসালাতি আব্দুর রহমানের যাওয়া লাগবো গো। মা আমারে বাধা দেয় না, বাধা দেয় যাইতে দিতাম না। আমি বললাম মা দু নয়নে মা আমেনার নয়ন মনির যদি একবার দেখতে গো বাধা তো দূরের কথা মদিনা চাইরা আর আইতা না মা যাইতে দে। এরপরে যখন আসতে লই আমার মা হাতের মধ্যে যা পায় আমারে আঘাত করা শুরু করে, মারতে 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 গো আমার মা যখন ক্লান্ত হয়ে যায় এরপরে বলি মা তোমার ক্লান্ত হইছো আমারে যাইতে দাও গো। মনে করছো মায়ের নবীর দরবার থেকে বেবির দৌড়াবা না রে মা। আবু হুরায়রা ওই রকম না গো, জীবনে রে কোটা নিঃশ্বাস থাকতে নবীর গোলামি থেকে সরাইতে পারবা না। আসার জন্য আমার মায় মরল। আমার নবী কয় আবু হুরায়রা রে তোর মনটা কি চায়? ও মায়ার নবী আমি জান্নাতি, আমার মা জাহান্নামী, সহ্য হয় না গো। ওই যে বললাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটু যদি দোয়া করেন আমার মার হেদায়েতের জন্য। আমার নবী দুইটা হাত তুইলা দিছে রে, দুইটা হাত যেই মাত্র তুইলা দিল আবু হুরায়রা লাফ দিয়া দরবার রিসালাত থেকে বের হইয়া বাড়ির দিকে দৌড়াদৌড়ি শুরু করলো। এমন জোরে তোর মারলো রে বাড়ি বন্ধু বান্ধবরা কয় আবু হুরায়রা কোনোদিন তো দেখি না হাই এত জোরে দৌড়াদৌড়ি করতি রে, কি হইল রে? কেউ কি কোনো ঘটনা ঘটলো রে? দাঁড়াও। আবু হুরায়রা কয় না বাধা দিস না রে। আল্লাহু আকবার। কয় কারণ কি? ও বন্ধুরে আমার নূরের নবী আমার মার লাইগো হেদায়েতের জন্য হাত তুইলা দিছে রে। নবীর দোয়া কি আগে বাড়িতে যায়নি না? আবু হুরায়রা আগে বাড়িতে যায় একটু একটু দেখার জন্য। তবে আবু হুরায়রার আকীদা নবীর দোয়াটা যাইব রে। যেই মাত্র বাড়ির সামনে গেল দরজা নক করলো, দেখো নীরব। আস্তে আবু হুরায়রা কয় মা মা আমি আবু হুরায়রা আইছি, দরজা খোলো। কিরে আওয়াজ নাই? অন্যদিন তো আমার মা কথাটা কইতে না কইতে বাট লইয়া দৌড়াইয়া আমারে আঘাত করতো, আজকে যে কোনো শব্দ নাই। আবু হুরায়রা কয় মা আল্লাহু আকবার। হাইরে কিরে মারতে কোনো শব্দ নাই রে। একটু খেজুর পাতার আড়াল দিয়া একটু দৃষ্টি দিল। দৃষ্টি যেই মাত্র মুখটা নিল কি রে করে মা দেখলো ওই ঘর থেকে একটা মেশকো আম্বরের গাড়া ঘর থেকে মেশকো আম্বরের গান। আবু হুরায়রা কয় মা গো কই গো মা। কোন এলাকা দিয়ে এদের শুনে বলে আল্লাহুম্মা। সামনে সামনে আসেন, সামনে সবার সামনে একটা মানুষের
এই জন্য বলতেছি মানে ভালোবাসা শুনতে চায় না। অন্তত কত কাইপেতে কই কাহিনী মেয়েটা করতাম নাচা করতে মানুষ ভালো লাগে না। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা বা কেউ যাওয়ার বাবা থাকলে যান, এভাবে আমাকে বিরক্ত করবেন না আপনারা। হজ করতে এটা খারাপ লাগে, ঠিক নেই? আপনাদের আমার বড় বড় মধ্যে সে কথা বলি, এভাবে সমস্যা হয় আমার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাইকলো যারা যাবেন এর মধ্যে যাবেন, এরপর যাওয়ার সুযোগ নাই, কারণ ওয়াজ তো আপনার নসিবই নাই, কথা বলতে যাইবেন। লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। আমি আবার বলছি গজল বলতে হইব, নাহলে দেখতেন না, টান দেবো। লা ইয়া তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও তুমি মোদের আশার আলো, ঠিক না বেঠে? রসুল আসলো আশার আলো, কথা বোঝেন? গ্রামগঞ্জ আসি তো, আসলে মানুষ বাজার রহস্য বোঝে না। একটা মানুষ বক্তারা যে মন দিয়ে কথা বলবে, চেষ্টা করে বক্তারা কিন্তু ঠিকই কথা বলতে, কিন্তু অনেক সময় শ্রোতারা খায় না, কারণ শ্রোতারা খায় কি ও হেডি, এই জন্য হাজার হচ্ছে না। মুরব্বী বাবা কি কাম, কথা বলেন, কাজ নাই। কিন্তু আসলে কি জানেন, ওই যে বললাম ধর্মের প্রতি মায়া নাই, কথা বলেন, ঠিক না বেঠি? আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গো, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায়রে ওই যখন উকি মারলো, উকি মাইরা দেখলো রে ঘর থেকে একটা মেশকো আম্বরের ঘ্রাণ। আবু হুরায়রা কয় মা, কই গো মা, কত আসো আর না আসো একটু উত্তর দিবানি, এই গ্রাম তুমি কোথায় পাইলা? কই গো মা, একটু মেহরবানি কইরা কইবানি গো, এই গ্রাম তুমি কই পাইছো? একটু আগে তো এই গ্রাম আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাইছি। ওরে যে গ্রাম নবীর দরবারে, ওই গ্রাম এখন যে আমার ঘরে গো মা, কই পাইছো? আব্দুর রহমানের মা কয় পুত্রে অপেক্ষা করো। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলো ঘন্টা দিয়া আবু হুরায়রার মা আয়েশা চোখের পানি ফালায়। কি গো মা, চোখের পানি ফালান কেন গো? ওই একটা মাত্র আগে উত্তর দে, একটাই উত্তর দে। কয় কি গো? কয় কেমনে রে এত সুন্দর চেহারায় ওই তায়েফের ময়দানে বাচ্চারা পাথর মারলো, কেমনে রে এত সুন্দর চেহারায় ওহুদের ময়দানে হেলমেটটা ভেঙে দন্ত মুবারকে আঘাত করলো, কেমনি রে
আবু হুরায়রা কয় মা সন্তান রে শুইনারা তুমি যখন এখান থেকে বিদায় নিলাম একটু পরে আমি ঘরে শুইলাম রে দরজার বাইরে থেকে কে যেন আমার মিষ্টি কণ্ঠে কয়া যায় কই গো আবু হুরায়রার মা আবু হুরায়রার মা জান্নাতের একটা পালকি লইয়া আইছি উঠবি নি রে মা ওই জান্নাতের পালকিতে উঠলে রে জান্নাতি রে জান্নাতি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর আওয়াজ আওয়াজটা শুই না একটু আড়াল দিয়া দেখলাম কে যেই মাত্র ওই আড়াল দিয়া রে আমি যখন নজর করে দেখলাম চাঁদের গায়ে দাগ মা আমেনার নয়ন মনি চেহারায় কোনো দাগ নাই গো চেহারা দেখে এত মায়া লাগছে আর আফসোস এই নবীর দরবারে যাইতিনি রে আমার ছেলেরে মারলাম পিছন থেকে আওয়াজ দিলাম নবী গো ও মায়ার নবীজি আমি আব্দুর রহমানের মা কত নাফরমানি করলাম কত বেঈমানি করলাম ফুতেরে মারলাম আমার কপালে কোনো হেদায়েত আসেনি গো আমার নবী বললেন মা দেরি করিস না রে কালিমার মালার ফলকিতে উইঠা যা জান্নাতি ওই আমি যেদি গেজা আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না মায়ের মতো না সন্তান সারবি দেশে গেছে মায়ের চোখের জলে বালিশ বিজে রে ও ল্যাংরা কানাম আতরা হইলে আমার মায় তুইয়া মুইসা টান দিয়ালো কোলে রে সন্তানের বি মারি হইলে মায় দেখবা কেমন করে রে শেষে বলে আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিও না মায়ের মতো না আমি যেদিকে যাই আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না মায়ের মতো না কথা বলুন ঠিক না বেঠে হাই রে তোর সন্তান আদর্শ হওয়ার কারণে মার ভুল থাকলেও ওই মার ভুলটা বুঝায়া সন্তান ইসলামী চেতনায় আনলো তার মানে বুঝলাম মার বাবার সঙ্গে ঝগড়া বাঁধলেও বুদ্ধিমান ছেলেরা হেকমত করে কৌশলে আবার মিলায় মারে তারপরও ধমক দেয় না মারে তারপরও কষ্ট দেয় না এমন সন্তান আসিরি মারে ধমক তো দূরের কথা মার গায়ে আঘাত করলো আছে না নাই কথা বলুন আছে না নাই ও যুবক বেশি দূরে নয় বেশি দূরে নয় আমার চাঁদপুরের কথা তো আপনারা জানেন বস্তির কথা শুই না মার গায়ে আঘাত করলো প্রবাসীদের স্ত্রী আপনাদেরকে বলে যায় ও প্রবাসী স্ত্রীরা মনে রাখো গো আপনার স্বামীর অনুপস্থিতি আপনার দেহ যেমন আমানত
আপনার স্বামীর সম্পদ টাকা পয়সাও আপনার কাছে আমানত, ঠিক না বেঠে? ও মা, কিছু কিছু মহিলারা আছে, মা কয় কই গো করিমের বউ জরিমের বউ, দেশ না একটু আমার ছেলেটার লগে কথা কই, আমার ছেলের সঙ্গে একটু কথা কই। মেয়েটা কি বললো, আপনার ছেলে ডিউটিতে আছে, অনফাটতো না, অথচ হ্যাঁ নিজেই ভিডিও করে কথা বলে, মার সাথে একটু কথা বলতে দেয় না, আছে না নাই? আবার অনেক মহিলারা আছে স্বামীর কানে লাগায়, আর কত সহ্য করিয়াম আপনার মার কাহিনী, সহ্য কিরে, আইতে জ্বালায় খাইতে জ্বালায়, 5-6 বার খালি দৈনিক জ্বালায়, তো ছেলে বিরক্ত, আসলে জ্বালায় কেন? 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য জ্বালায়। কথা বলেন না কেন? ওই যে কয় রে এশার নামাজের আজান দিল, এত স্টার জলসার সিরিয়াল সাইর গা এইভাবে রিমোট টিপে। কথা বলেন। এরপরে বারবার মার্কেটে যাও না, তখন বউ কি কয় জানেননি, আর কত হাত বাইন্ধে রাখবেন, আই দেখ কানের বাপ খাই, উল্টা ফাফর। কথা বলেন না কেন? হে বাবা স্ত্রীরা শুনে রাখো, তোমার স্বামীর টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়া স্বাস্থ্য ভাই খালাতো ভাইয়ের লোক কথা কয়, আছে না নাই? নাম নগদ সেটি নাই না, এইদিকে চাষিরা বালা, আপনারা বালা বালা, এটা আঙ্গুর দেশ হয়। কে মনে করছে কেউ জানে না, আল্লাহ তো অন্তর্জামী। কথা বলো, ঠিক না বেঠিক? প্রবাসীর স্ত্রীরা শুনে রাখো, তুমি ভাবলা না স্বামীর টাকা নষ্ট করলা, একদিন যদি সৌদি আরব, কাতার, বাহরাইন, লিবিয়া, মালয়েশিয়ায়, ওমানে আমার ভাইয়ের ঘাম ঝরানো কষ্ট যদি একদিন দেখতি রে, তাহলে টাকা ভাঙ্গা তো দূরের কথা, তুই মহিলা নিজে কইতে আমগো বিদেশ লাগতো না। কথা বলুন, ঠিক না বেঠিক? হাই রে ও মহিলারা, এত সোজা না প্রবাস থেকে টাকা আনা। অনেক সময় মায়ে কল দেয়, কথাগুলি কি আসলে বাস্তব নেই? অনেক সময় মায়ে কল দেয়, কাইটা দেয় বিদেশি, স্ত্রী ভিডিও কল দেয়, কাইটা দেয়। কারণ কি? 2 মিনিট পর আবার কল দিল, কিরে ফুতেরে, ওই সময় কাট লাগা না, কয় মা ফোরম্যান না ছিল কাছে, এই জন্য কাইটটা দিছি। আসলে না, আমার বাইরে 10 তলায় বিল্ডিং এর মরুভূমির রাত রোদের কারণে আমার ভাই রড টানতে টানতে রে চেহারাটা যে নষ্ট হয়ে রয়েছে রে, ওই চেহারায় বালু লাইগা রয়েছে, চেহারাটা ক্লান্ত হয়ে রয়েছে। এই ক্লান্ত চেহারাটা মারে দেখায় না, ক্লান্ত কষ্টের চেহারাটা স্ত্রীরে দেখায় না। 1 মিনিট 2 মিনিট মুইসা তারপরে ভালো চেহারায় মার সামনে দাঁড়ায়। এটার নাম হইল প্রবাসী। মা কার টাকায় তাল বাহানা করছো, কার বিদেশি টাকা কষ্ট করলাম। অনেক সময় আমরা মা বাপরও ছেলে সন্তানের দুঃখ বুঝতে চাই না, কারণ ওই যে কিস্তি উঠাইয়া ফলারে বিদেশ পাঠাইলাম, মার শেষটা হইতে না হইতে কিরে বাবা দেশ না, কিস্তির স্বার্থ সকালেও বাড়িতে বিকেলেও বাড়িতে। কথা বলে ঠিক না ঠিক? সকালেও বাড়িতে, মাসে 30,000 আপনার ছেলে থাকে মরিচা কিবা ছোট একটা দেশে, মাসে 30,000 কিস্তি টাকা দিয়া তারপরে খানা বাড়ির এবং বিদেশের। যেমন হবিগঞ্জে বানিয়া চন্দ্রের দিকে শাস্তাগঞ্জ মোড়ে ছেলে একটা আমার সঙ্গে যে কোনো জায়গায় দেখা হলো বাহিরে, হাইরে আমার ইসলামী ব্যাংক থেকে টাকা লাগবো, আমি টাকা উঠাইলাম। এই ছেলেটা টাকা দিল, দেখলো বাঙালি বাংলা হুজুর, দেশের হুজুর, আমার দেখা সালাম দিল, বললেন হুজুর আপনি কি অমুক? হ্যাঁ। ছেলেটা দেখলাম চোখের পানি ছেড়া কান্দে, ধইরা কানলো। আপনি দেখবেন এখানে হলো হুমনা আমার বাড়ি, যদি ওই রংপুর দিনাজপুরে হঠাৎ করে আমি আর আপনি যাই, যদি দেখি হুমনা আমার বাড়ির কেউ হঠাৎ করে আমার সঙ্গে দেখা, আমার দেখা দেখবেন লোকটা পাগলের মতো আমার কি করবে। কথা বলেন কেন? কিরে আমার গ্রামের লোক দিনাজপুরে আপনার কতটা মায়া করবে, শত্রু হলো আপনারা মায়া করবে। ওরে বন্ধু রে,
ওই ছেলেটা এইভাবে বলতে চায়, কিরে ব্যাংকে আসলে কি জন্য? টাকা ফড়াইলাম। ভালো কথা, কয় টাকা? 30,000। তোরে খুশির কথা, কান্না কেন? রহস্যটা হলো এই জায়গায়, হুজুর গো আজকে 5 তারিখ। কয় হ্যাঁ, আজকেই আমাদের কিস্তির লাস্ট ডেট, আজকেই টাকাটা দিলাম। ওই 25 তারিখ থাইকা স্ত্রীও কল দেয়, মায়ও কল দেয়, বাবাও কল দেয়। আবার দেখলাম কিস্তির স্যারও নাম্বার নিয়ে মতে কল দেয়। আরে স্যার তো 30 তারিখ হইলে তার মাথা ঠিক নাই, স্যারের ডিউটি, সে বাড়িতে আসে সকাল সন্ধ্যায়। লজ্জার ব্যাপার, মায় বালি ফোন দেয়, ফুতেরে টাকা দেস না, সবাই ফোন দেয় টাকা দেস না। কিস্তির স্যার এই মাত্র টাকাটা মিলাইয়া ওটা দিলাম। 1 ঘন্টা এই জায়গায় দাঁড়িয়ে রইলাম। কারণ কি? আজকে 5 দিন শুধু কলের উপরে কল, টাকা দে। 5 তারিখ এখন টাকাটা ফাটাইলাম, 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম। কই ফিরগা তো আর একটা লোক আমারে ফোন দিল না। টাকালে ব্যাংকে গেছে, কিস্তি দিছে, বাজার করে একজনে কেজি গাইছিনি, তোর খরচের টাকা রাখছ, তোর পকেট খরচ রাখছ, তোর বাসা বিল রাখছ, তোর মোবাইলের টিয়া রাখছ। 1 ঘন্টা এখন তো আর কেউ ফোন দেয় না। এটার নাম প্রবাসী। টাকা লইয়া তাল বাহানা। অসংখ্য মহিলা শুনি স্বামী বিদেশে, ওই মহিলা স্বামীর গয়না কাটি টাকা পয়সা লইয়া স্বাস্থ্য ভাই খালতো ভাই লোকে ভেগে যায়। আছে না নাই? মা তুমি বাঁচছো, আমি এই কথা বলতাম না, কিন্তু তুমি যে গেছো স্বামীর 1 ভরি স্বর্ণ নিছো, 1 ভরি স্বর্ণের পেছনে কিংবা 1 লাখ টাকা যে তুমি নিছো, সৌদি আরবের মরুভূমির যে হাজার হাজার বালুকোনার কষ্ট লুকিয়ে রয়েছে। তুমি তো দেখো না, শুধু বাঙালিদের কষ্ট দেখে মরুভূমির খেজুর গাছগুলো, কারার নিষ্ঠুরের মতো ওই বালুগুলো আমার বাঙালিদের গান খায়া তাদের তৃষ্ণা মিঠায়। সোনার ছেলেরা বাংলাদেশ সাজায়, আর অথচ ওই ছেলেদের বিটকেসগুলো এয়ারপোর্টে লাথি মারে। এরা হলো জাতির সবচাইতে বড় বেয়াদব। কথা বলুন ঠিক না বেঠি? 71-এ পাকিস্তান থেকে যুদ্ধ কইরা যারা দেশকে স্বাধীন করলো তারা হলো যোদ্ধা, আর সোনার বাংলাদেশকে ডিজিটাল যারা বানাইলো এরা হলো রেবেটিয়ান যোদ্ধা। কথা বলুন ঠিক না বেঠি? আরে ওরে 71-এর সংগ্রাম দেয়, মুক্তিযোদ্ধা কত পুরস্কার, আর আমার সোনার ছেলেরা দেশটারে যে স্বাবলম্বী বানায় এদের আর খবর নাই। এই জন্য তো সবার প্রতি গজব। কথা বলুন ঠিক না বেঠি? হাই রে ও প্রবাসীদের স্ত্রী, এই জন্য বললাম তোমার কাম কি গো মা, স্বামীর সন্তানগুলো দেখাশোনা করবা, স্বামীর সংসারটা আগলাইয়া রাখবা মা, ধৈর্য ধরবা, আর স্বামীর লাগা দোয়া করলে দেখবা উভয় সুখী হবে। কথা বলুন ঠিক না বেঠি?